খারাপি থেকে, গুনাহ থেকে বাঁচাইতে না পারলো, ফেরাইতে না পারলো, ওই নামাজ নামাজ নয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত, কি বলছে এখানে, সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত গুনাহ থেকে, খারাপি থেকে এই নামাজ বিরত রাখে। যখন আমার আপনার বিরত রাখতে পারে না, যে নামাজ মন থেকে অহংকার সরাতে পারে না, যে নামাজ হিংসা সরাইতে পারে না, যে নামাজ মিথ্যা দূর করতে পারে না, যে নামাজ সুদ খাওয়া বিরত রাখতে পারে না, যে নামাজ আমরা সৎ কাজ করতে পারে না, যে নামাজ মানুষকে করতে করতে বাধা দিতে পারে না, ওই নামাজ আমি আপনি যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হবে বলেন? যে নামাজ আমার কিছু থেকে বিরতি পাচ্ছে না, গীবত থেকে ফেরাতে পারে না, মানুষের সমালোচনা থেকে ফেরাতে পারে না, ও নামাজ তো নামাজই নয়। তাহলে নামাজ পড়তে হবে তাকওয়ার সহিত, বিনয়ের সহিত নামাজ আদায় করতে হবে। যখন যে নামাজ আপনি পড়বেন, ওই নামাজে যখন আপনার মজা লাগবে, ইবাদতে মজা লাগবে, বিষয় বলেন ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে নামাজ পড়তে যখন মজা লাগবে, ভালো লাগবে, ইবাদত করতে মজা লাগবে, কবুল হবে, তখন দেখবেন মনের মধ্যে একটা প্রশান্তি তৈরি হয়। এই জন্য নামাজ পড়তে নামাজের মতন, নামাজের মধ্যে চুরি করা যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না, সুন্দরভাবে নামাজ পড়তে হবে। আর যখন আপনার এই অন্যায় থেকে ফিরাই রাখবে, দেখবেন আল্লাহ তাআলা ওই নামাজ কবুল করেছে মনে হবে। আর যখন ফিরাবে না, আমরা তো এখন সমাজের মধ্যে মিথ্যার জর্জরিত হবেন, বলেন, গীবতের সরাসরি মানুষের সমালোচনা করে, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কষ্ট করি, তারপরেও নামাজ এইসব থেকে বিরত রাখতে পারে না। ওটা আসা যাওয়ায় শাহ, কি বলেন তো, আসা যাওয়ায় শাহ হয়ে যায়। 3 নম্বর গুনাহগুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের 3 নম্বর গুনাহগুণ হলো তারা অনর্থক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে, কথা বলা থেকে বিরত